আজকে কোরআনের কথা হবে ভাই, স্বাদের অল্প ভালো। বহু বক্তৃতা শুনেছেন, আপনি কি কোরআনের বিজয় চান? কারা কারা চান দুহাত তুলে দেখান, নামান হাত। কোরআনের বিজয় হলো মক্ষম কাজ, জোরে বলুন ঠিক কিনা। আমি নামাজ পড়ি জান্নাতের আশায়, কথা ঠিক কিনা। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, দান করি, খয়রাত করি, লেখাপড়া শিখি, জ্ঞান অর্জন করি, উদ্দেশ্য আমরা কিয়ামতে জান্নাত চাই। জান্নাত কাকে দিবেন? যারা কোরআনের পক্ষে থাকবে, তারা ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবে না। আমরা থাকবো কোরআনের পক্ষে, জোরে বলুন ঠিক কিনা। এই কোরআন যদি পৃথিবীতে বিজয় থাকে, এই কোরআন দিয়ে পৃথিবীর চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সব দুর্নীতি বন্ধ হবে, জোরে বলুন ঠিক কিনা। তাহলে কোরআন বিজয় ছাড়া পৃথিবীতে শান্তি আল্লাহ রসুল কায়েম করতে পারেন নাই, দুনিয়ার কোন নেতা পারবে না, আমরাও পারবো না, জোরে বলুন ঠিক কিনা। কোরআন যদি বিজয় থাকতো, এই বাংলা পৃথিবীর 72টি রাষ্ট্র আছে মুসলমানের রাষ্ট্র, কোরআন বিজয় নাই, যার কারণে ওই কাফের ইহুদি মুশরিকরা আমাদের উপর মাথা মারে, জোরে বল ঠিক কিনা। আল্লাহ এমন একটা কুদরত শুরু করে দিছে, যখন ফিলিস্তিনের বুকে লক্ষ লক্ষ শিশু, হাজার হাজার মা বোনদেরকে বোমা মেরে হত্যা করলো ওই ইউক্রেন, দুনিয়ার কোন মানুষ অং সান সু চি 10 লক্ষ মুসলমানকে বাংলাদেশে তাড়িয়ে দিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 10 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন মানুষ এত কথা বললো অং সান সু চির মাথা ঘামেনি। ফিলিস্তিনিতে মারলো, ইথিওপিয়া মারলো, চেচনিয়া মারলো, বসনিয়া মারলো মুসলমান, আফগানিস্তানে মারলো, দুনিয়ার কেউ কথা বলে না। আজকে রাশিয়া ইউক্রেন লেগে গেছে, সবাই বলিচ্ছে থামো থামো, কতক্ষণ লাগুক। আল্লাহ খেলা শুরু করে দিয়েছে, তুর্কিরা যত অস্ত্র বানিয়ে থুসু রেডি করে, এই অস্ত্রগুলা জং ধরে গেল, অতএব তোরা তোরা লাগে যা ফাটা, বল ঠিক কিনা। রাশিয়া ফাটাও, ফাটাও, ইউক্রেন ফাটাও, কথা ঠিক কিনা। কি বেজার হচ্ছেন নাকি? আমি আপনাদেরকে পুরো কোরআনের বক্তৃতা, 23 বছরের কোরআন আমি বলতে পারবো না, তবে কোরআনের কিছু বিষয়কে আমি সৃজনশীল হিসাবে 3টা বিষয় বেছে নিয়েছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। 3টা বিষয় হলো, 1 নাম্বার, 3টি বিষয়ের 1 নাম্বার হলো অর্থনীতি, জোরে কোন কি অর্থনীতি। থামেন, কোরআন শরীফের 3টা বিষয়, 1 নাম্বার হলো অর্থনীতি, 2 নাম্বার হলো সমাজনীতি, 3 নাম্বার হলো রাজনীতি, জোরে কোন আল্লাহু আকবার। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এই 3টা যদি পৃথিবীর জমিনে কায়েম হয়ে যায়, সে দেশের মাটি জান্নাতে পরিণত হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা। আসুন আমরা কোরআনের ভেতরে ঢুকি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও, যখন আল্লাহু আকবার। দুঃখের বিষয়, কত মানুষ কত ধরনের বক্তৃতা আমরা করি, কিন্তু ইসলামের ব্যাপারে করতে পারি না। এক শ্রেণীর লোক বলে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি যারা বলে, এই ব্যাখ্যাটা ঠিক নয়, এই অর্থ ঠিক নয়। ইসলাম অর্থ হলো কোড অফ লাইফ, ইসলাম হলো জীবন ব্যবস্থা, যখন ঠিক কিনা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। কিন্তু ওই বাংলায় ব্রিটিশ সরকার বলে গেছে, তোমরা খালি বুঝবে ইসলাম মানে শান্তি, মানে ইসলাম থাকলেই শান্তি, মানার দরকার নেই। এই ব্রিটিশ পাচাটার এই রটক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ভারতবর্ষ বলে গেছে, বল ঠিক কিনা।
আমরা ইসলামকে শুধু কথার ভিতরে রাখবো না, আমরা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে বাংলার জমিনে কায়েম দেখাতে চাই। তাহলে ইসলাম কি? জীবন ব্যবস্থা। ধরে কোন ইসলাম কি? জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। এই ইসলাম যদি কেউ না মানে সে মুসলমান হতে পারবে না, একবারে নেগেটিভ। তা তোর জুব্বা যদি 6 হাতে হয়, দাড়ি যদি 22 ফুটে হয়, পাগড়ি যদি 14 হাতে হয়, আর ওর লেখাপড়া যদি আকাশচুম্বী ডিগ্রি থাকে, সারানার মুসলমান হতে পারবে না। কারণ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা আল্লাহর দেওয়া হলো। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। কার দিয়েছেন? কাদেরকে? আমাদেরকে। তা আপনি ইসলামের জীবন ব্যবস্থা মানবেন না, অন্য জীবন ব্যবস্থা মানে আপনি বেহেশত চাবেন আল্লাহর কাছে। আল্লাহ কবি যে তুই যার দিন মানুষও তারই কাছে বেহেশত চা। কথা কর। আপনি আর একজনের জীবন ব্যবস্থা মানে বেহেশত চাবেন, এটা পাগলের বুদ্ধি। আপনার স্ত্রী আপনার বাড়ির ভাত খাবি, কাপড় পরবি, সব সুনু পাউডার খাবি, আর গভীর রাত্রিতে অন্য যুবকের সাথে মোবাইলে ইটিস পিটিস মারবি। আপনি রাখবেন? স্ত্রী রাখবেন? এক রাত রাখবেন না, তুই সর্বনাশ দেব। কতক্ষণ অনুরোধ করতেছি, আল্লাহর দেওয়া আলো বাতাস সব কিছু যদি আপনি খান, তাহলে আল্লাহর ইসলাম মানতে হবে। আমরা কি আল্লাহর ইসলাম দেওয়া ইসলাম সব কিছু মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। নামান হাত। এখন আসেন, ইসলাম না মানলে কি, আর যারা মানবে না তারা কি? এটা প্রশ্ন থাকে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যারা ঈমানদার তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হও, এর অর্থ হলো ইসলাম তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও। ঈমানদারের উপর ইসলাম মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন কে? তাহলে এর দ্বারা বোঝা যায় যারা ইসলাম মানবে না, ইসলাম গ্রহণ করবে না, ইসলামকে আনুগত্যের মাধ্যমে গ্রহণ করবে না, এই লোকগুলি ঈমানদার হতে পারে না। দাড়ি টুপি জুব্বা থাকবে কিন্তু ইসলাম মানে না, ঈমানদারের খাতায় নাম থাকে না। হ্যাঁ, এই তো ইসলাম না মানলে মুসলমান হবে না। কে বলছেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যদি মরো মুসলমান হয়ে মরো। তে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহর। আমি মানুষের তৈরি করা মতবাদ মানবো, আইন মানবো, কানুন মানবো, আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুই জান্নাত দে, গুনাহ মাফ কর, হজ করার তৌফিক দে, জমি দে, এটা দে, ওটা দে। কোনো ইবাদত কবুল হবে না। কোরআন শরীফ সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নাও, আর ওই মেনে নেওয়ার পর নিজেকে প্রশান্তি লাভ করার মতো সিম্পটম দেখাও, আর মনে করো এটাই আমার সবচেয়ে ভালো জীবন ব্যবস্থা, কিন্তু ইসলামকে প্রত্যাখ্যান করে তুমি যতই ইবাদত করো না করো, তুমি হজ করো, জিকির করো, রোজা করো, দাড়ি রাখো, যত আমার ইবাদত করো না কে বান্দা, ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে আমি সেইগুলি কবুল করব না। একে লস, সব লস। কতক্ষণ? ওই যে আমরা ক্লাস 4-এ পড়েছিলাম, একজন শিক্ষিত লোক নদী পার হচ্ছে মাঝির নৌকার চড়ে। মাঝিকে বলতেছে শিক্ষিত লোক যে ভাই তুমি তো নৌকা চালাও, তোমার কি লেখাপড়া আছে? বলছে না স্যার, আমার লেখাপড়া নাই, গরিব মানুষ, কাজ করে ভাত পাই না, লেখা পড়বো কখন? তো তুমি জানো সূর্য কোথায় ওঠে আর কোথায় ডোবে? স্যার আমি না বলছি, আমি জানি না কোথায় ওঠে কোথায় ডোবে, আমি কেমন জানবো?
এই মাঝি তুমি জানো আহ্নিক গতি বার্ষিক গতি কেমনে হয়? স্যার আমি তো বলছি কিছুই জানি না। তখন বলতে তাহলে তো তোমার জীবন 12 আনায় ব্যথা। কিছুক্ষণ পর মাছ দরিয়ায় নৌকা পৌঁছে গেল। হঠাৎ করে পশ্চিম গগনে কালো অন্ধকার গাঢ় মেঘ উঠে আসলো, ঝড় শুরু হয়ে যাচ্ছে। এইবার মাঝি বলতেছে, ওগো স্যার, আজকে তো যে তুফান দেখা যাচ্ছে মনে হয় আমাদের সমস্যা হয়ে যাবে। তবে আপনি তো আমার লেখাপড়া, আহ্নিক গতি, সূর্য উদয় অস্ত সব কিছু বললেন। প্রশ্ন আমি তো বললাম আমি কিচ্ছু জানি না। আমার জীবনটা আপনি 12 আনা তো লস করে দিলেন, 12 আনায় আমার শেষ। কিন্তু আমি আপনাকে বলছি যে তুফান আসছে আমার নৌকা হয়তো ডুবে যাবে, কিন্তু আপনার কাছে আমার একটা আবেদন, আপনি কি সাঁতার জানেন? আপনি কি সাঁতার জানেন? তখন ওই অফিসার, ওই জ্ঞানী লোক বলছে, না আমি তো সাঁতার জানি না। তো আমার তাও 12 আনা লস, আর আপনার 16 আনাই লস। কথা বল।